সুপ্রিয় বন্ধুরা, তোমরা বিগত আগের ক্লাসে ইউনিট 23 এর গল্পটা পড়েছিলে এবং এখানকার ল্যাঙ্গুয়েজ ফোকাসে যা ছিল সেগুলো পড়েছিলে। অর্থাৎ বলতে গেলে এই লেসনটা বা এই ইউনিটটা পুরোপুরি আমাদের পড়া হয়েই গেছে। তবে আজকে আমরা তাহলে কি আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব আমাদের পরীক্ষায় কোন কোন জিনিস আসবে, কোন কোন জিনিসের আমরা উত্তর দিব এবং আমরা কিভাবে পড়লে আমাদের পরীক্ষায় আর কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আসো আমরা আজকের আলোচনা শুরু করি। আমি শুরুতেই তোমাদের জন্য এই যে আমরা টেক্সট অর্থাৎ ইউনিটটা পড়েছি, এখানকার ইম্পর্টেন্ট শব্দগুলো, এদের বাংলা মানে এবং এগুলো দিয়ে মেক সেন্টেন্স আমি তোমাদের সামনে তুলে ধরব। এরপরে আমি তোমাদের সাথে ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন নিয়ে কথা বলবো। ট্রান্সলেশন মানে হলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা, আর রিট্রান্সলেশন মানে হলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। তাহলে আসো আমরা আমাদের আলোচনায় চলে যাই। ছোট্ট বন্ধুরা, এই যে দেখো, এখানে আমি ইম্পর্টেন্ট শব্দগুলো এবং তার বাংলা অর্থ লিখে দিয়েছি এবং এগুলো দিয়ে যদি তোমাদের বাক্য রচনা করার দরকার হয় তাহলে এই যে ডান পাশে, এই যে দেখো ডান পাশে আমি বাক্য রচনাগুলো লিখে দিয়েছি। এগুলো তোমরা পড়ে তোমাদের পরীক্ষার জন্য বা তোমাদের অ্যাসেসমেন্টের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে। দেখো, আমাদের প্রথমে রয়েছে লিভ। লিভ মানে বাস করা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করি। 2 নম্বরে দেখো হোম। হোম মানে বাড়ি বা থাকার জায়গা বা ঘরও হতে পারে। নাও আই অ্যাম অ্যাট হোম, এখন আমি বাড়িতে। এরপরে দেখো রয়েছে টক। টক মানে কথা বলা। টক মানে কি? কথা বলা। আমরা যদি ইংরেজি বাক্য লিখি এরকম হতে পারে, আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড, অথবা আই এম টকিং টু মাই ফ্রেন্ড, মানে আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। সাডেনলি। সাডেনলি মানে হঠাৎ। আমরা ইংরেজি বাক্য বললে এরকম হতে পারে, সাডেনলি হি শাউটেড, হঠাৎ সে চিৎকার করে উঠল। হঠাৎ সে চিৎকার করে উঠল, সাডেনলি হি শাউটেড। এরপরে দেখো স্টার্ট। স্টার্ট মানে কি? শুরু করা। স্টার্ট মানে শুরু করা। ইংরেজি বাক্য এভাবে লিখতে পারো, দ্য বেবি স্টার্টেড ক্রাইং। দ্য বেবি স্টার্টেড ক্রাইং, মেয়েটি বা বেবিটি বা শিশুটি কান্না করতে শুরু করলো। রেইন মানে বৃষ্টি অথবা বৃষ্টি পড়া। আমরা ইংরেজি বাক্য লিখতে পারি, ইট ইজ রেইনিং। এই যে ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। ঠিক আছে। এরপরে দেখো রান। রান মানে হলো দৌড়ানো। রান মানে দৌড়ানো। আমরা ইংরেজি বাক্য লিখতে পারি, আই ক্যান রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারি। এরপরে দেখো রয়েছে উইন্ডো। উইন্ডো মানে জানালা। উইন্ডো মানে জানালা। আমরা ইংরেজি বাক্য লিখতে পারি, আই ক্লোজড দ্য উইন্ডো, মানে আমি জানালাটা বন্ধ করলাম। এরপরে রয়েছে দেখো ক্লোজ। ক্লোজ মানে বন্ধ করা। ক্লোজ মানে বন্ধ করা। দ্য ডোর ইজ ক্লোজড, মানে দরজাটা বন্ধ আছে। এরপরে দেখো ভেরি। ভেরি মানে খুব বেশি পরিমাণে। নাও আই এম ভেরি হ্যাপি, এখন আমি খুবই খুশি। এরপরে দেখো হ্যাপি। হ্যাপি মানে খুশি বা সুখী। এটা দিয়ে বাক্য রচনা করতে পারি, আই এম হ্যাপি। আই এম হ্যাপি। এরপরে দেখো রয়েছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে রাজধানী বা বড়। আমরা ইংরেজি বাক্য রচনা করতে পারি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, মানে ঢাকা বাংলাদেশের রাজধানী। লেটার। লেটার মানে কি? লেটার মানে অক্ষর। আই ক্যান রাইট ইংলিশ লেটার্স, মানে আমি ইংরেজি অক্ষরগুলো বা বর্ণগুলো লিখতে পারি। ফুল। ফুল মানে ভর্তি বা পরিপূর্ণ। দ্য বাকেট ইজ ফুল উইথ ওয়াটার, বাকেটটা পানিতে পরিপূর্ণ। এরপরে দেখো রয়েছে ফুল স্টপ। ফুল স্টপ মানে কি? ফুল স্টপ মানে পূর্ণ বিরতি বা পূর্ণ বিশ্রাম। আমরা ইংরেজি বাক্য এভাবে তৈরি করতে পারি, উই ইউজ ফুল স্টপ আফটার আ স্টেটমেন্ট, আমরা একটা বিবৃতির পর ফুল স্টপ বা পূর্ণ বিরতি ব্যবহার করি। এরপরে দেখো সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। আমরা ইংরেজি বাক্য লিখতে পারি, দ্য সেন্টেন্স ইজ লং, বাক্যটা লম্বা বা বড়। অলওয়েজ। অলওয়েজ মানে কি? সব সময়। আমরা এটা দিয়ে ইংরেজি বাক্য লিখতে পারি, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি সব সময় সত্য কথা বলি। পিপুল। পিপুল মানে লোকজন। মেনি পিপুল স্পিক ইংলিশ, অনেক লোক ইংরেজিতে কথা বলে। প্লেস। প্লেস মানে কি? জায়গা। দিস প্লেস ইজ বিউটিফুল, এই জায়গাটা সুন্দর। স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে বিবৃতি। আমরা ইংরেজি বাক্য লিখতে পারি, উই ইউজ ফুল স্টপ আফটার আ স্টেটমেন্ট, আমরা
একটা বিবৃতিমূলক বাক্যের পরে ফুল স্টপ ব্যবহার করি। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ বা একটা প্যারা, একটা লিখিত প্যারা। আমরা ইংরেজিতে এটাকে প্যারাগ্রাফ বলি, বাংলায় হলো অনুচ্ছেদ। আমরা ইংরেজিতে লিখতে পারি দ্য প্যারাগ্রাফ ইজ শর্ট, প্যারাগ্রাফটা ছোট, বেশি বড় না। অ্যাগেইন, অ্যাগেইন মানে কি? অ্যাগেইন মানে আবারও, অ্যাগেইন মানে আবারও। আমরা ইংরেজি বাক্য লিখতে পারি দ্য ডগ অ্যাগেইন বার্কড, অথবা দ্য ডগ বার্কড অ্যাগেইন, মানে কুকুরটি আবার ঘেউ ঘেউ করলো, কুকুরটি আবার ঘেউ ঘেউ করলো। আন্ডারলাইন, আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া। আমরা ইংরেজিতে লিখতে পারি আই আন্ডারলাইনড দ্য সেন্টেন্স, অথবা দ্য ওয়ার্ড লিখলেও কিন্তু হবে। আমি বাক্যটির নিচে দাগ দিলাম, অথবা ওয়ার্ড লিখলে হবে আমি শব্দটির নিচে দাগ দিলাম। এরপর দেখো রয়েছে সার্কেল, সার্কেল মানে বৃত্ত। সার্কেল মানে কি? সার্কেল মানে বৃত্ত। তো আমরা ইংরেজিতে বাক্য লিখতে পারি আই ক্যান ড্র আ সার্কেল, আমি বৃত্ত আঁকতে পারি। এরপরে দেখো রয়েছে ওল্ড, ওল্ড মানে হলো বয়স্ক, মানে বয়স হয়েছে এমন। আমরা এভাবে বাক্য রচনা করতে পারি আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, মানে আমার বয়স হয়েছে 11 বছর, আমি 11 বছর বয়স্ক। আবার দেখো সিস্টার, সিস্টার মানে কি? তোমরা সবাই জানো বোন, তাই না? আই হ্যাভ আ সিস্টার, আমার একজন বোন আছে বা একটা বোন আছে। অথবা লিখতে পারি আই হ্যাভ নো সিস্টার, আমার কোনো বোন নাই, আমার কোনো বোন নাই। আবার তোমরা লিখতে পারো আই হ্যাভ 2 সিস্টার্স, তোমাদের ইচ্ছা। প্যারেন্টস মানে হলো পিতা এবং মাতা একসাথে, পিতা মাতা। তাহলে আমরা ইংরেজিতে লিখতে পারি আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতাকে পছন্দ করি, ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি। ছোট্ট বন্ধুরা, এবার আমরা ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো আমাদের প্রথমে রয়েছে শিহাব লিভস ইন ঢাকা। এর বাংলা হলো শিহাব ঢাকায় থাকে বা ঢাকায় বাস করে। এবার দেখো দ্বিতীয় বাক্য ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার। এর বাংলা কি? একদিন সে তার মায়ের সাথে বাড়িতে রয়েছে। আমাদের কিন্তু আবারও বলছি দুটাই আসতে পারে, ইংরেজি আসতে পারে তার বাংলা লিখতে হবে, আবার বাংলা আসতে পারে তার ইংরেজি লিখতে হবে। তাই আমরা ইংরেজি থেকে যেমন বাংলা মানে শিখব, অনুরূপভাবে বাংলা বাক্য দেওয়া থাকলে তার ইংরেজিও আমরা শিখব। ঢাকা শহরের বড় বড় স্কুলগুলো যেমন ধরো মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, হোলি ক্রস, অথবা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, অথবা আদমজি, এই সকল স্কুলগুলোতে কিন্তু বাংলা দেওয়া থাকে, তার ইংরেজি লিখতে হয়। আবার অনেক স্কুলে ইংরেজিও দেওয়া থাকতে পারে, তার বাংলা লিখতে হবে। তাই তোমরা দুটাই শিখবে। 3 নম্বর বাক্য দেখো দে আর টকিং। দে আর টকিং তার মানে হলো তারা কথা বলছে, তারা কথা বলছে। তারপরে দেখো সাডেনলি ইট স্টার্টস রেইনিং। সাডেনলি ইট স্টার্টস রেইনিং, হঠাৎ বৃষ্টি শুরু হয়। এরপরে দেখো শিহাব রানস টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজেস ইট, মানে হলো শিহাব দৌড়ে জানালার কাছে যায় এবং এটা বন্ধ করে দেয়। 6 নম্বর দেখো হিজ মাদার ইজ ভেরি হ্যাপি। এর বাংলা মানে তার মা খুব খুশি বা খুব সুখী। এরপরে দেখো মাই নেম ইজ মিতু। এর বাংলা মানে হলো আমার নাম মিতু। 8 নম্বর দেখো আম ফ্রম ঢাকা। এর বাংলা মানে আমি ঢাকা থেকে এসেছি, অথবা এরকমও কিন্তু মিনিং হতে পারে আমি ঢাকার বাসিন্দা বা আমি ঢাকার অধিবাসী। তাহলে আম ফ্রম ঢাকা মানে আমি ঢাকার অধিবাসী, অথবা আমি ঢাকা থেকে এসেছি, অথবা আমি ঢাকার বাসিন্দা। 9 নম্বর দেখো আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স। এটুকুন মানে হলো যে বড় হাতের অক্ষরগুলোর নিচে দাগ দাও। এরপরে অ্যান্ড সার্কেল দ্য ফুল স্টপস, এটার মানে হলো এবং পূর্ণ বিরতিগুলোতে বৃত্ত আঁকো, অর্থাৎ যেখানে যেখানে ফুল স্টপ আছে তার চারপাশ দিয়ে বৃত্ত আঁকতে বলেছে। এরপরে দেখো রয়েছে মানিক ইজ 6 ইয়ার্স ওল্ড। এর বাংলা মানে হলো মানিকের বয়স 6 বছর। এরপরে রয়েছে দেখো হি হ্যাজ আ সিস্টার। এর বাংলা মানে হলো তার একটা বোন রয়েছে বা তার একটা বোন আছে। হার নেম ইজ মিনা। তার নাম
মিনা, অথবা তার নাম হলো মিনা, অথবা তার নাম হয় মিনা। এই হলো, হয়, এগুলো না দিলেই বেশি ভালো। তার নাম মিনা। শি ইজ 5 years old। তার বয়স 5 বছর। কার বয়স 5 বছর বলো তো? তার বোনের বয়স, তাই না? মিনার বয়স 5 বছর। দেখো তারপরে রয়েছে মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। এর বাংলা মানে মানিক এবং মিনা তাদের বাবা মায়ের সাথে সিলেটে থাকে। মানিক ও মিনা তাদের বাবা মায়ের সাথে সিলেটে থাকে। তো বন্ধুরা, তোমরা ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ এবং বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ তোমরা দেখলে। তোমরা তোমাদের পরীক্ষার জন্য এগুলো অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবে বা প্রস্তুতি নেবে। এরপরে আমরা দেখব কোশ্চেন আনসার, মানে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আর সেগুলোর উত্তর কি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। এবার তোমরা দেখবে কোশ্চেন আনসার। 1 নম্বর কোশ্চেন দেখো, হোয়ার ডাজ শিহাব লিভ? শিহাব কোথায় বাস করে? তোমরা জানো নিশ্চয়ই শিহাব কোথায় বাস করে। বলো তো শিহাব কোথায় বাস করে? আমরা জানি শিহাব লিভস ইন ঢাকা, তাই না? শিহাব বাস করে কোথায়? ঢাকায়। 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ হি ডুইং অ্যাট হোম? সে বাড়িতে কি করছে? আমরা জানি সে বাড়িতে তার মায়ের সাথে কথা বলছিল, তাই না? তাহলে আমরা লিখব অ্যাট হোম হি ইজ টকিং উইথ হিজ মাদার। বাড়িতে সে তার মায়ের সাথে কথা বলছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, উইথ হোম ইজ হি অ্যাট হোম? সে কার সাথে বাড়িতে আছে? তার মায়ের সাথে, তাই না? তাহলে আমরা উত্তরে লিখব শিহাব ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার। শিহাব বাড়িতে আছে তার মায়ের সাথে। এর পরের প্রশ্ন দেখো, হোয়াট আর শিহাব অ্যান্ড হিজ মাদার ডুইং? শিহাব এবং তার মা কি করছে? আমরা জানি তারা কথা বলছিল, তাই না? তাহলে আমরা লিখব শিহাব অ্যান্ড হিজ মাদার আর টকিং। শিহাব এবং তার মা কথা বলছে। তারপরের প্রশ্ন দেখো, হোয়াট স্টার্টস সাডেনলি? হঠাৎ কি শুরু হয়? আমরা জানি বৃষ্টি শুরু হয়েছিল, তাহলে আমরা উত্তরে লিখব সাডেনলি ইট স্টার্টস রেইনিং, অথবা ইট স্টার্টস রেইনিং সাডেনলি। সাডেনলি আগে লিখলেও হবে, এখানে লিখলেও হবে। এরপরে দেখো, হোয়াই ডাজ শিহাব রান টু দ্য উইন্ডো? কেন শিহাব জানালার দিকে দৌড়ে যায়? সে জানালার দিকে দৌড়ে গিয়েছিল কেন? জানালাটা বন্ধ করতে, তাই না? তাহলে আমরা লিখব শিহাব রানস টু দ্য উইন্ডো টু ক্লোজ দ্য উইন্ডো, অথবা টু ক্লোজ ইট। টু ক্লোজ ইট, আমরা ইটই লিখি, ইটটাই বেশি ভালো হবে। টু ক্লোজ ইট, কারণ আগে নাউন লিখলে তার পরে প্রোনাউন লিখতে হয়। যেহেতু আগে আমরা উইন্ডো লিখেছি, তাহলে এবার আমরা ইট লিখব। এর পরের প্রশ্ন দেখো, হু ক্লোজেস দ্য উইন্ডো? কে জানালা বন্ধ করে? আমরা জানি শিহাব জানালা বন্ধ করে, তাই না? তাহলে আমরা লিখব শিহাব ক্লোজেস দ্য উইন্ডো। শিহাব জানালাটা বন্ধ করে। এর পরের প্রশ্ন দেখো, হোয়াই ইজ শিহাবস মাদার হ্যাপি? কেন শিহাবের মা খুশি হয়? আমরা জানি শিহাবের মা খুশি হয় কারণ শিহাব জানালা বন্ধ করেছিল। তাহলে দেখো, শিহাবস মাদার ইজ ভেরি হ্যাপি বিকজ হি ক্লোজেস দ্য উইন্ডো। মানে শিহাবের মা খুব খুশি কারণ সে জানালা বন্ধ করেছিল। এই যেখানে হি আছে, হির পরিবর্তে আমরা শিহাবও লিখতে পারবো। আমরা লিখি শিহাব। তাহলে আমরা উত্তরে লিখব যে শিহাবস মাদার ইজ ভেরি হ্যাপি বিকজ শিহাব ক্লোজেস দ্য উইন্ডো। পরের প্রশ্ন দেখো, হাউ ওল্ড ইজ মানিক? মানিকের বয়স কত, অথবা মানিক কত বছর বয়স্ক? আমরা জানি মানিকের বয়স 6 বছর, তাহলে আমরা লিখব মানিক ইজ 6 years old। পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ আ সিস্টার? হোয়াট ইজ হার নেম? কার বোন আছে এবং তার নাম কি? আমরা জানি মানিকের একটা বোন আছে এবং তার নাম হলো মিনা, তাহলে আমরা লিখব মানিক হ্যাজ আ সিস্টার, হার নেম ইজ মিনা। মানিকের একটা বোন আছে, তার নাম মিনা। পরের প্রশ্ন দেখো, হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? এই তার মানে হলো মানিকের বোন, মানে মিনা। মিনার বয়স কত?
আমরা জানি তার বয়স 5 বছর, তাহলে আমরা লিখব শি ইজ 5 ইয়ার্স ওল্ড। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো, হোয়ার ডু মানিক অ্যান্ড মিনা লিভ? কোথায় মানিক এবং মিনা বাস করে? হোয়ার ডু মানিক অ্যান্ড মিনা লিভ? পরের প্রশ্ন দেখো, হোয়ার ডু মানিক অ্যান্ড মিনা লিভ? মানিক এবং মিনা কোথায় বাস করে? আমরা জানি তারা সিলেটে বাস করে। কাদের সাথে বাস করে? তার পিতামাতার সাথে বাস করে, তাই না? তাহলে আমরা লিখব মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। এখানে কিন্তু আরও একটা প্রশ্ন হতে পারে, সেটা এরকম যে উইথ হোম মানিক অ্যান্ড মিনা লিভ। লিভ এরপরে ইন সিলেট থাকতেও পারে, নাও থাকতে পারে। সিলেটে মানিক এবং মিনা কাদের সাথে বা কার সাথে থাকে? এটার উত্তরও কিন্তু এই আগের প্রশ্নের মতোই একই উত্তর হবে। প্রশ্ন দেখতে ভিন্ন হলেও উত্তর কিন্তু একই উত্তর হবে। অর্থাৎ এই যে আগের প্রশ্নে যে উত্তরটা ছিল, এই উত্তরটাই কিন্তু এখানেও হবে। এখানেও এই একই উত্তর হবে। অর্থাৎ উত্তর হবে যে মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। তাহলে আমরা কি লিখতে পারবো? মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস, মানে মানিক এবং মিনা সিলেট বাস করে তাদের পিতামাতার সাথে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি এই কোশ্চেন এবং আনসারগুলো মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের কোনো কোশ্চেনেই আটকাতে পারবে না কেউ। এখানে ম্যাক্সিমাম প্রশ্ন দেওয়া আছে, মানে অনেক বেশি প্রশ্ন দেওয়া আছে এবং সবগুলো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে। আর এগুলো পড়ার পরে তোমাদের এমন কোনো সেন্টেন্স বাকি থাকবে না যে ফিল ইন দ্য গ্যাপস আসলে পারবে না। ফিল ইন দ্য গ্যাপস আসলেও তখন তোমরা পূরণ করতে পারবে। তাহলে আসো এবার আমরা দেখি যে কোন কোন সেন্টেন্সে আমাদের ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে। প্রথমেই দেখো, শিহাব লিভস ইন ঢাকা। আমাদের এই লিভের নিচেও আন্ডারলাইন থাকতে পারে, অর্থাৎ লিভের এখানেও শূন্যস্থান থাকতে পারে যে শিহাব ড্যাশ ইন ঢাকা, মানে আমরা তখন লিখব শিহাব লিভস ইন ঢাকা। আবার এই ঢাকাও শূন্যস্থানে থাকতে পারে, এরকমও থাকতে পারে শিহাব লিভস ইন ড্যাশ, শিহাব বাস করে কোথায়? ঢাকা। তাহলে আমরা তখন এখানে ঢাকা লিখব। তারপরে ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার। এই যে মাদারের নিচে এখানেও এই মাদারও কিন্তু শূন্যস্থানে থাকতে পারে, অর্থাৎ থাকতে পারে ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ ড্যাশ। এই ড্যাশে আমরা তখন মাদার লিখব। আবার দেখো, হোমেও শূন্যস্থান থাকতে পারে, এরকমও থাকতে পারে যে ওয়ান ডে হি ইজ অ্যাট ড্যাশ উইথ হিজ মাদার। তাহলে আমরা তখন সেখানে হোম লিখব। আবার দেখো, দে আর ড্যাশ, এখানে টকিং না থেকে ড্যাশ থাকতে পারে, তাহলে আমরা তখন লিখব দে আর টকিং। আবার এখানে দেখো, এটাও শূন্যস্থান থাকতে পারে, বাক্য এরকম থাকতে পারে ড্যাশ ইট স্টার্টস রেইনিং, আমরা তখন লিখব সাডেনলি ইট স্টার্টস রেইনিং। আবার সাডেনলি দেয়া থেকে এই যে স্টার্টস, এখানেও শূন্যস্থান থাকতে পারে সাডেনলি ইট ড্যাশ রেইনিং, আমরা তখন শূন্যস্থানে এখানে স্টার্টস লিখব। আবার সাডেনলি এবং স্টার্টস এটা দেওয়া আছে, আবার এই রেইনিং এখানে না দেওয়া থাকতে পারে, অর্থাৎ এরকম থাকতে পারে সাডেনলি ইট স্টার্টস ড্যাশ, তাহলে আমরা তখন রেইনিং লিখব। তাহলে এখানে কিন্তু 3 জায়গায় শূন্যস্থান হওয়ার পসিবিলিটি রয়েছে। এরপরে দেখো, শিহাব রানস টু দ্য উইন্ডো, এখানে রানের এখানে শূন্যস্থান থাকতে পারে এরকম শিহাব ড্যাশ টু দ্য উইন্ডো, তাহলে আমরা লিখব রানস, শিহাব রানস টু দ্য উইন্ডো। আবার এই রানের এখানেও শূন্যস্থান থাকতে পারে, শিহাব রানস টু দ্য ড্যাশ, শিহাব দৌড়ে গেল, কোথায় গেল? আমরা তখন এখানে উইন্ডো লিখব। অ্যান্ড ক্লোজেস ইট, এই ক্লোজেস এখানেও শূন্যস্থান থাকতে পারে, আমরা তখন লিখব শিহাব রানস টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজেস ইট। এই ক্লোজের এখানে যদি শূন্যস্থান থাকে, আমরা এখানে এই ক্লোজেস এই শব্দটা বসাবো। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, এই হ্যাপির এখানে শূন্যস্থান থাকতে পারে, ভেরির এখানে শূন্যস্থান থাকতে পারে, তাহলে এখানে শূন্যস্থান থাকলে আমরা ভেরি লিখবো, এখানে শূন্যস্থান থাকলে আমরা হ্যাপি লিখবো। দেখো, এছাড়াও আরও কিছু বাক্য আছে যেখানে শূন্যস্থান বসার সম্ভাবনা রয়েছে, যেমন সেন্টেন্সেস অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, এই স্টার্টের এখানে কিন্তু শূন্যস্থান থাকতে পারে, স্টার্ট না থেকে শূন্যস্থান থাকতে পারে, আবার ক্যাপিটাল না থেকে এখানেও শূন্যস্থান থাকতে পারে। তারপরে এই যে এটাও নেমস অফ পিপল অ্যান্ড প্লেসেস অলসো স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, এই যে নেমস অফ ড্যাশ, এখানে পিপল না থেকে ড্যাশ থাকতে পারে। আবার দেখো, উই ইউজ
দ্য ফুল স্টপ, এই ফুল স্টপের এখানেও শূন্যস্থান থাকতে পারে। উই ইউজ দ্য ফুল স্টপ টু এন্ড সেন্টেন্সেস, আবার এন্ডের এখানেও শূন্যস্থান থাকতে পারে। দেখো মাই নেম ইজ মিঠু, এই মিঠুর এখানে শূন্যস্থান থাকতে পারে, অথবা নেমের নিচে নেমের এখানে শূন্যস্থান থাকতে পারে। আম ফ্রম ঢাকা, এই ফ্রমের এখানে শূন্যস্থান থাকতে পারে, ঢাকাতে শূন্যস্থান থাকতে পারে। এছাড়াও দেখো এখানে আরো কয়েকটা বাক্য আছে। এই যে মানিক ইজ 6 years old, এই যে এখানে 6 আন্ডারলাইন করলাম, এই যে 6 এই যে দাগাইলাম, 6 না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার ইয়ার্স শূন্যস্থান থাকতে পারে, ওল্ডও শূন্যস্থান থাকতে পারে। হি হ্যাজ আ সিস্টার, এই সিস্টার না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে। আবার হার নেম ইজ মিনা, এখানে নেম না থেকে এখানেও শূন্যস্থান থাকতে পারে। শি ইজ 5 years old, এখানে অনুরূপভাবে যে 5 এর নিচে বা ইয়ার্স এর নিচে অথবা ওল্ড এর নিচে ওল্ড এই জায়গাগুলোতে শূন্যস্থান থাকতে পারে। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট, এই যে লিভের শূন্যস্থান থাকতে পারে। আবার উইথ দেয়ার প্যারেন্টস, এই প্যারেন্টসের এখানেও শূন্যস্থান থাকতে পারে। তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা দেখলে কোথায় কোথায় কোন বাক্যগুলোতে কোন শব্দগুলোতে শূন্যস্থান থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা তোমরা যদি এভাবে প্রিপারেশন নাও তাহলে কেউ তোমাদের আটকাতে পারবে না। আর আজকের আলোচনা আমরা এ পর্যন্তই শেষ করছি। আমাদের আবারও দেখা হবে, কথা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ইংরেজি ক্লাস।